তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখন পাস্তা বানাবো, সেই কারণে দেখো জলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখানে লবণ দিয়েছি, একটু তেল দিয়েছি। তাহলে না তেল দিলে সিদ্ধ করার সময় একটার গায়ে একটা লেগে যায় না। তো এখন আমি 2 প্যাকেটে একটু কম কম দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু সেদ্ধ করব। পাস্তাটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো। এদিকে দেখো সব সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো আর বাঁধাকপি। তো দেখো এই পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর সবজিগুলো তো তোমাদের দেখিয়েছি। এখন শুধু আমি একটা আলু বেশি করে কেটে নিয়েছি। এখন সব একে একে ভেজে নেব। আর এইদিকে এই যে পাস্তা মশলা হচ্ছে। তো এখন দেখো যে পেঁয়াজগুলো দেবো, সব একসাথে দেবো না, কারণ এক একটা মানে ভাজা হয়, সবগুলো তো সেম ভাজা হয় না। কোনোটা বেশি নরম, কোনোটা একটু শক্ত। আলু আর গাজরটা আমি আগে ভাজবো। ক্যাপসিকাম দিয়ে বানালে ভালো হতো, সেটা নাই। তো যা আছে সেটা দিয়ে বানাবো। তাতে এখন শীতের দিন অনেক সবজি পাওয়া যায়। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, বেশি ঝাল দেবো না, কারণ আমার ছেলে খেতে পারবে না। তারপরে যে আলু আর গাজরগুলো দিয়ে দেবো। একটু একটু অন্য সবজি উঠে যাচ্ছে, কারণ একসাথে রেখেছিলাম তো, সেই কারণে। এইগুলো একটু হালকা একটু লবণ দিয়ে, প্রথমে বেশি লবণ দিব না, কারণ যেহেতু পাস্তাটা আমি অনেকটাই লবণ দিয়ে সেদ্ধ করেছি। ম্যাগি মশলা একটা দিব, সস দেবো, সব কিছুতে একটু একটু লবণ আছে, নাহলে একদম বেশি হয়ে যাবে। তো এখন দেখো এগুলো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন বাঁধাকপিটাও দিয়ে দেবো। তো দেখো এখন আমি একটু টমেটোগুলো দিয়ে দেবো। এগুলো হতে থাক, ততক্ষণ এই যে পাস্তাটা আমি এটার মধ্যে ঢেলে ঠান্ডা জলটা ভালো করে ধুয়ে নেবো। জলটা দিয়ে নরম মানে একটা জায়গায় একটু লেগে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, এখন আর একটু পাস্তাটা মেটার মধ্যে দিয়ে দিই, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি প্রায় সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন শুধু টমেটো কেচাপটা দেবো আর পাস্তা মশলাটা দেবো। আর যেহেতু ডিমটা আমি অত বেশি খাই না, তো সেই কারণে ডিম অ্যালার্জি, সেই কারণে ডিমটা আমি দিইনি। তো দেখে মনে হচ্ছে একটু হলুদ লাগবে। তোমরা যাদের ডিম খাও, ডিম ভুজিয়া করে নিয়ে দিয়ে দিলাম। যেহেতু ডিমটা ভালো খাই না, অ্যালার্জি হয়, সেই কারণে। দেখো আমার পাস্তা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি যে একটু টমেটো কেচাপটা দিয়ে দেবো। দিয়ে আমি আমার ছেলের জন্য আগে নামিয়ে রাখবো, কারণ এতে একটা ঝাল খেতে পারে না। নামিয়ে রেখে দেখো ওর জন্য যে নামিয়ে রাখলাম, রাখার পরে এখন আমি একটু ম্যাগি মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিলে কিন্তু আমাদের পাস্তা একদম রেডি। কিন্তু একদম রেডি। লাস্টে একটু আমি ধনিয়া পাতা দিয়েছিলাম। তো দেখো আমার কিন্তু পাস্তা রান্না রেডি। ছেলের জন্য ঝাল চাই, এটা আমাদের ঝাল দিয়ে